মাচাগুলো ফিটিং করার পরে আমরা আজকে দেখতে আসছি যে মাচাগুলোতে কোনো সমস্যা হইলো কিনা, আর ফিটিংটা সে কিভাবে করছে সেটা, এবং পাশাপাশি তার খামারের প্রাণীগুলো কেমন আছে সেই বিষয়গুলো দেখার জন্য আসছি। আমরা গতানুগতিক সবসময় দেখি যে এই প্লাস্টিকের মাচাগুলো লোহার ফ্রেমে সেট করা হয়, কিন্তু রবিন দেওয়ান ভাই এখানে কাঠের ফ্রেমে মাচাটা সেট করছে। তো কিভাবে করছে সেটাই আগে দেখি। আমরা এখন মাচার নিচের অংশে আছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে কালো বারগুলো দেখা যাচ্ছে, এগুলোই হচ্ছে কাঠ। সাধারণত এইখানে আমরা অ্যাঙ্গেল দিয়ে থাকি, কিন্তু এই শেডের পুরোটাই কাঠ দেওয়া হয়েছে। তো কাঠটা কালো দেখা যাচ্ছে কারণ হচ্ছে গিয়ে কাঠের উপরে আলকাতরা দিয়ে দেওয়া হয়েছে। এটা চমৎকার একটা কাজ করছেন রবিন ভাই। এই আলকাতরা দেওয়ার ফলে কিন্তু এই কাঠের স্থায়িত্ব অনেকটাই বেড়ে যাবে। দুইটা মাচার যে মাঝখানের জয়েন্ট, এই জয়েন্ট বরাবর নিচে হচ্ছে কাঠটা দেওয়া হয়েছে। মাচার লেভেলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক স্মুথ হয়েছে। কাঠ দিয়ে এত চমৎকার লেভেলিং এই প্রথম দেখলাম, কারণ কাঠ সাধারণত বেঁকে যায়, কিন্তু এখানে যেই মিস্ত্রি ফিটিং করছে তার একটু প্রশংসাই করতে হয়, কারণ খুব চমৎকারভাবে মাচাগুলো ফিটিং করছে, দেখতে কিন্তু চমৎকার লাগতেছে।